ঈদের পর সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। বুধবার ঈদের দিন দলীয় নেতাকর্মী ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একথা বলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়ে যাওয়ায় দেশের মানুষ ঈদের দিনেও শান্তিতে নেই। বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, মইনু আহমেদ ও ফখরুদ্দিন সরকারের চেয়ে বর্তমান সরকার দেশকে আরও বেশি পিছিয়ে দিয়েছে। দেশে শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, অতীতে বিএনপি সরকার দেশের যে অবস্থা তৈরি করেছিল, বর্তমান সরকার সেটুকু অকার্যকর করেছে। রাজধানীতে মাতলামো আর ইভটিজিং এর প্রতিবাদ করায় শিল্প ব্যাংকের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে খুন করেছে সন্ত্রাসীরা। ঈদের রাতে তাকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় হিরণ বাহিনী একের পর এক এ ধরনের কাজ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ইলিয়াস হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন অপর্ণা সিংহ। পবিত্র ঈদের দিনেও থেমে নেই বখাটে সন্ত্রাস, বরং আরো বেড়ে চলেছে তাদের নোংরামির মাত্রা। আর এর প্রতিবাদ করায় এবার ঈদের রাতে প্রাণ দিতে হল বাসাবোর প্রতিবাদী মুখ খাজা মাহফুজুল হককে। পেটানো হয়েছে তার ছেলেকেও। এখানে গ্যাদারিং দেখে বলছে যে তোমরা কারা, এখানে কি করো, যে আমরা ওইদিকে থাকি, আপনাকে কি বলতে হবে আমরা কারা? আপনারা তো বলবা না আমার বাসায়, এখানে আমার বাসার সামনে তোমরা মদ খেয়ে মাতলামি করতেছো, এইসব করতেছো, তো বলবা না? আর তখনই তারা তাকে মারা শুরু করে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানোর পরও প্রশাসন কোনো ব্যবস্থা তো নেয়নি, উল্টো তাদেরকে শুনতে হয়েছে বখাটেদের হুমকি। আতঙ্ক মানে আপনি বুঝতেছেন না কি আতঙ্ক, মানে আমি বক্তব্য দিতেছি, আমার পাশ থেকে লোক সরে যেতেছে। সবুজবাগ থানার কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বললেন, সন্ত্রাসী হিরণকে ধরার জন্য অভিযান চলছে। নাম হিরণ, সে আমাদের এলাকার দুষ্কৃতিকারী হিসেবে আমরা জানি এবং সে লিস্টেড আসামি আর কি। গেল কয়েক মাসে দেশে বেড়েছে বখাটে সন্ত্রাস, বেড়েছে অপরাধ, যার শিকার হচ্ছেন ব্যক্তি পর্যায়ের প্রতিবাদকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কঠোর অবস্থান আর সামাজিক আন্দোলন ছাড়া কোনো উপায় নেই এসব প্রতিরোধের। অপর্ণা সিংহ, একুশে টেলিভিশন, ঢাকা।